নরওয়েতে লাখো মানুষের এই ঢল দেখে বোঝার উপায় নেই যে কি হয়েছে। শিরোপা না পেলেও এবারই প্রথম ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলার ঐতিহাসিক গৌরব অর্জন করেছে দলটি। টুর্নামেন্ট জুড়ে তাদের দুর্দান্ত পারফরমেন্স মন জয় করে নিয়েছে কোটি ভক্তের। বিশ্বকাপের মিশন শেষ করে যুক্তরাষ্ট্র থেকে দলটি দেশে পৌঁছানোর পর তাদের প্রথমে প্রথাগত ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে স্বাগত জানানো হয়। এরপর সোমবার সন্ধ্যায় অসলোর রাজপ্রাসাদ প্রাঙ্গণে দেয়া হয় বীরোচিত এক সংবর্ধনা। খেলোয়াড়রা যখন রাজপ্রাসাদের ভেতরে রাজা হারাল্ডের সাথে দেখা করতে যান, ততক্ষণে লাখো মানুষের ভিড়ে পুরো প্যালেস স্কোয়ার মুখরিত হয়ে ওঠে। এরপর দলটি যখন বাইরে আসে তখন তাদের পেছনে রয়্যাল গার্ডরা তাদের অভিবাদন জানান। সেই উদযাপনে দলের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ডের অনুপস্থিতি সবারই চোখে পড়ে। তিনি না থাকলেও রাজপ্রাসাদের সিঁড়িতে দাঁড়িয়ে হাজার হাজার ভক্তের সাথে শেষবারের মতো ঐতিহ্যবাহী ভাইকিংরও উদযাপন করেন দলের বাকিরা, যেখানে ড্রাম বাজিয়ে সেই ঐতিহাসিক উদযাপনের নেতৃত্ব দিয়েছিলেন খোদ ক্রাউন প্রিন্স হাকন। রাজপ্রাসাদের মূল আয়োজন শেষে পুরো দলটিকে একটি ছাদ খোলা বাসে করে ওসলোর কেন্দ্রস্থল দিয়ে ঘোরানো হয়, যেখানে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে ভক্তরা তাদের অভিনন্দন জানান। প্রসঙ্গত, কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে অতিরিক্ত সময়ে 2-1 গোলের পরাজয়ে নরওয়ের ঐতিহাসিক বিশ্বকাপ যাত্রার সমাপ্তি ঘটে। এর ফলে সেমিফাইনালে যাওয়ার স্বপ্ন ভেঙে গেলেও দেশবাসী তাদের নায়কদের নিয়ে উদযাপনে কোনো কমতি রাখেনি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।